অচল পয়সা, এটা অচল পয়সা। আতে অচল পয়সা দিয়ে বাড়ুজ্য বাবু এক পর টাটকা মালে কেটে পড়লো। চার সালা না ওই তো যাচ্ছে। বাবু মশাই, ও বাবু মশাই, এই ঝিনুক চেঁচাচ্ছিস কেন? অচল পয়সা। অচল পয়সা? হ্যাঁ, ওই দেখি দেখি। তাই তো একেবারে অচল। কোন শালা দিয়ে গেছে বলতো? এটা আপনি আমাকে দিয়েছেন গো বাবু না না মশাই। না, পয়সা আমি তোকে দিই। বাবা, আমি দিইনি, তাহলে কি ভগবান আকাশ থেকে টুকুস করে আমার হাতে দিয়ে দিল? লয় ঝিনুক, শোনো, ভোরবেলা ঝগড়া করুনি বাবু, ফটকে ওর লাইনে গেছে, একটাও পয়সা দিয়ে যায় নাই। শালা মেজাজ তো আমার টাকা পাড়া হয়ে আছে, ভালো পয়সা দাও নইলে। এই চুপ কর চুপ কর, এখন কেউ শুনতে পাবে। তা হবে না দেখে অচল পয়সাটা তোকে দিয়ে ফেলেছি। ঠিক আছে, ওটা এখন রাখ। না, ধারের মাল বেচবো না। তবে ফেরত নে তোর মাল, একদম টাটকা, একেবারে মৌসুমি শাক। তোর টাকা বাবু হাতে একটু রাস্তাটা। বোকা কোথাকার, বুঝেছিস? তাহলে তাহলে শোন ঝিনুক, মালটা আমি নিয়ে যাচ্ছি। সন্ধ্যেবেলা ভালো পয়সা দিয়ে অচল পয়সাটা পাল্টে। না বাবু না, তোমার আসতে হবে না, আমি তোমার বাড়িতে যাবো। বাড়িতে যাবি কি রে বোকা কোথাকার? পুজোর বাজার, বাড়িতে এক বাড়ি লোক। কলকাতা থেকে ছেলের এসেছে, দিব্যেন্দু ডাক্তার সন্ধ্যেবেলায় চা খেতে আসে। না না না, বাড়িতে তোকে যেতে হবে না, আমি বরং সন্ধ্যেবেলায় আসবো। না বাবু না। কোথায় যাবি? চুমুরকান করতে গয়না আছে, পয়সাটা ওর বাবার হাতেই দিয়ে দেবেন। তাহলে কাল আসবো, তোর পয়সা তোর হাতেই দেবো। ডাক্তার হাতে কি পয়সা দিতে আছে বোকা কোথাকার? এই রে, পঞ্চামুখী ঢোল নিয়ে দেখে আসছে, ঘর বিসর্জন দিতে যাবে। ভাগ্যিস দেখে ফেলেনি। আরে দেখতো দেখতো, বলতাম পেয়ারা দেখতে এসেছিলাম, আজ সন্ধে প্রতিমা বিসর্জন। পৃথিবী বিসর্জন হয়ে যাবে, শালা সুখ পাখিটা হুশ করে ওই আকাশে উড়ে যাবে। কোনো বাবু আর মাল কিনতে আসবে নি, কিন্তু কায়ের এই কানা খদ্দের গুলো মাথা চুলকুতে চুলকুতে এসে বলবে, চিনো আধ ঘরে মাল দে না মাইরি, তুই তো আর সন্ধ্যাবেলায় পয়সা নিয়ে যাবো। তার চেয়ে আমার এই ঝুমুর গহনা অনেক ভালো। আমার কানের পাশা হারিয়ে গেল, আমার কানের পাশা হারিয়ে গেল এই খোলা জলে। কবির সুতি অব ছড়ালো পশ্চিমে ঢলে, দেখো কবির সুতি অব ছড়ালো পশ্চিমে ঢলে। আমার কানের পাশা হারিয়ে গেল এই খোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল এই খোলা জলে। ফুল মজানি কলু লাজ গেলি মরে, লাজ গেলি মরে। জানিস নাকি জহুর পানি উতাল পাতাল করে, উতাল পাতাল করে। ফুল মজানি কলু লাজ গেলি মরে, লাজ গেলি মরে। জানিস নাকি জহুর পানি উতাল পাতাল করে, উতাল পাতাল করে। নাইতে কেন গেলি ওরে আমাকে না বলে, নাইতে কেন গেলি ওরে আমাকে না বলে। ও তোর ভালোবাসার মধু বুঝি আমায় মাগালে, ও তোর ভালোবাসার মধু বুঝি আমায় মাগালে। দেখো কবির সুতি অব ছড়ালো পশ্চিমে ঢলে, দেখো কবির সুতি অব ছড়ালো পশ্চিমে ঢলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। আগুনেরই আগুন জলে, বলবো কি আর তোকে, বলবো কি আর তোকে। ছেঁড়া গামছা ভিজা চড়াই না বুকে,
জড়াইলি না আগুনেরই আগুন জ্বলে বলবো কি আর তোকে বলবো কি আর তোকে ছেঁড়া গামছা জড়াইলি না বুকে জড়াইলি না চল দুজনে মনে সুখে বিরত চলে চল দুজনে মনে বিরত চলে আমায় মনে ভালোবাসা মধু বুঝি আমায় মনে দেখো কোপের সূচি অং ছড়ালো পশ্চিমে ঢলে দেখো কোপের সূচি অং ছড়ালো পশ্চিমে ঢলে আমার কানের পাশা আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা চলে আজ কাজন একবারে মাত করে দেবো বলেছিল দেবো তো কিন্তু কোথায় যাচ্ছি যাচ্ছি এই চৌধুরী বাবুদের লবণের ভিড় খাই কাটাতে আসার সময় দুয়ালা ঘাস কেটে আনবো এই তুই কিন্তু রেডি থাকবি জিনু বাবুরা ওই গাড়ি পাঠাবো স্টেশনে তুই কিন্তু ভালো করে সাজবি কেমন করে সাজবলি বদো পাতা কেটে চুল বাঁধবি আসিতে সিঁদুর চোখে কাজল ও আসিতে সিঁদুর আমি সেটা দিয়ে দেবো কবে নয়ন অজ্ঞান লবণের পদিন শালা বদন আমাকে বিয়ে করবে আমি হব কবিয়ালের বউ ইস এখন থেকে শরীরটা আমার শীত 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 করছে ফাগুনেরই আগুন জ্বলে বলবো কি আর তোকে বলবো কি আর তোকে ফাগুনেরই আগুন জ্বলে বলবো কি আর তোকে বলবো কি আর তোকে বাসার বন্ধুকে আমায় ভোলালে ও তোর ভালোবাসার মধু বুঝি আমায় জড়ালে দেখো পোপের সুজি অং ছড়ালো পশ্চিমে ঢলে দেখো পোপের সুজি অং ছড়ালো পশ্চিমে ঢলে আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে ওকে সর্দি বসে গেছে নিশ্চয়ই তা তো জানি না ডাক্তারবাবু আমাকে বললো তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো শোনার সময় নেই কে আর ভীষণ জ্বর পরে আসবো মেয়েটা কে নি ভাই বাবু আরে ডাক্তার বাবু যে দুদিন বাদে এই ঝিনুকে ঠিক চিনতে পারবে তার মানে বাদ দিন ওর কথা চলুন ও নিমাইদা একটু শোনো না কাল আমার বিচে কাটাটা বাবু থেকে ছাড়িয়ে এনে দিও তো সে বিচে পাবি না দামাদি হয়ে গেছে কেন আরে টাকা আর সুদ সমেত টাকা ফিটিয়ে দিলে সে আমার হাতটা ফিরিয়ে দেবে না কি করে দেবে সে তো হজম হয়ে গেছে হজম হয়ে গেছে নিশ্চয়ই ওরে তোকে খেয়ে ফেলেছে কেমন আছে ডাক্তারবাবু ভালো বাড়ুতে বাড়ি যাচ্ছেন বুঝি হ্যাঁ কেয়া দেবীর ভীষণ জ্বর যান যান তাড়াতাড়ি যান বড় বাড়ির মেয়ের ওষুধ হাসপাতাল উচ্ছন্নে যান শালা টাকা ঝিনুক রক্ত চোষা বাদুর পচা মাংস ছিঁড়ে খাও কার কথা বলছিস ওই যে বড় যে বাবু ঝুঁকছে গায়ের মাথার মনি শালা রক্ত চোষা বাদুর ও বাবা গায়ে লেগেছে বুঝি নাকবই তো একই লাইনের নকি না হোয়াট ডাক্তারবাবু আপনি একাই যান মেয়েটাকে একটু বুঝিয়ে আমি যাচ্ছি নো নেসেসিটি আপনার আসবার কোনো প্রয়োজন নেই দোয়াল বারুজ্জের বাড়ি আমি চিনি কারণ তিনি হচ্ছেন আমার বাবার বন্ধু ও তাই বলো অল রাইট তোর হাসি আমি বের করে দিচ্ছি ছোট লোকের মেয়ে আজকেই দিতাম বাট আই এম এ নিউ কামার অফ দিস ভিলেজ আমি এই গ্রামে নতুন এসেছি তাই আই তুই রেহাই পেয়ে গেলি সো ইন ডার্টি ডগ আরে যাও ডাক্তার না ফ্যাক্টর লেকচার দিতে এই যে বাউরি পাড়ায় তোবা ওদের অত্যাচার সহ্য করা যায় না নে মা তোমরা সহ্য করলো আমি কিন্তু সহ্য করবো না জব্বর চাচা গরিব বাউরির মেয়ে মদ তুলে ঝুমুর গহনা করে সংসার চালাই বলে আমি কি গরিব নয় আমি কি মানুষ নয় দেখো তো তুই বাড়িতে ওকে বলতে পারবি নিশ্চয় তবে চল আর দেরি করিস না দেরি হয়ে গেলে পুজোয় বসবে মানুষ মেরে ভগবানের পুজো বের করে দিচ্ছি নোয়ার ফটোকে মারবো এক ধাক্কা মাতাল মে ঝিনুকের কোমরের এক ধাক্কায় ওই বারুজ্জো বাবুর নোয়ার ফটোকে কামড়ে ছটছট করে কেঁপে উঠবে এই কে রে তুই
আমি ধাক্কা মেরে বাড়ির বাড়ির লোহর ফটক কাঁপিয়ে দিবি। আমি গো বাবু মশাই আমি। চাপকে তোর পিঠে চামড়া তোলে নেবো শয়তান। এই, খবরদার খবরদার, নীল চোখ দেখাবে না বাবু, একদম নীল চোখ দেখাবে না। মুনিশের কি আকার হলো? সারা গা খুঁজেও একটা মুনিশ আর পেলাম না। যাই, আমাকে আবার বর্ধমানে যেতে হবে। তোমরা দুজনেই সাক্ষী রইলে। যাবো নাকি গো নেমাই? চোখের সামনে বাবুর বেইজ্জত, আমরা দুজনে সাক্ষী দেবো। বেশ, তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। শালা দুমুখো সাপ। ও বাবা, ডোরা সাপ গর্জন করছে। আরে ব্যাং থেকে বুকে পড়ার বদলো কি বললি? হজম করতে পারবে না, হজম করতে পারবে না, গায়ে নাকবে। ছাড় ছাড়, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, নইলে খুব খারাপই হয়ে যাবে। ছাড় বলছি, ছাড়। তবে রে হারামজাদি, তোর বাড়ির জমানের অপমান করে তোর বের করে দিচ্ছে। ছেড়ে দে শালা, ছেড়ে দে, ছেড়ে দে। পুরুষ ছিল, এইবার তোর ওই বুক থেকে মুক্তটা আমি লুট করে নি। না প্রশান্ত, ওই দুটোকে সঙ্গে না। চাঁদুদা, কোথায় যাচ্ছেন মাস্টারদা? মুসলমান পাড়ায় কলেরা দেখা দিয়েছে। হেলথ সেন্টারে গিয়েছিলাম ডাক্তার বাবুকে সংবাদ দিতে, গিয়ে দেখলাম ডাক্তার বাবু চেম্বারে নেই, তিনি বাড়ুজ্জে বাড়ি গেছেন, অথচ আউটডোরে রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন স্কুল পড়ে যাবেন নিশ্চয়ই? একা যাবেন? একা চলার অনেক ভয়, তাই না নিমাই? একা যাওয়ার অনেক বিপদ নাকি জব্বর চাচা? আগে কিন্তু ওই মেয়েটা তো একা ছিল না, জঙ্গলে ছিল না, গ্রামের রাস্তায় প্রকাশ্য দিবালুকি দুটো মানুষের মাঝখানে থেকেও অকুপয়ের হাত থেকে, অত্যাচার অসম্মানের হাত থেকে অব্যাহতি পেয়েছে। মাস্টার মশাই, আমার নাটকে আমি এই কথাই লিখেছি পুজো শেষ হয়ে গেল, আজ রাত্রে প্রতিমা বিসর্জন হবে। দেবী বিজয়ার বিসর্জনের সঙ্গে সঙ্গেই কি গ্রাম থেকে চলে যাবে একদল শোষক দানবের দল। বাহ বাহ বাহ, ভেরি সুইট। মাস্টারি করেন তাই জানতাম, এখন দেখি নাটকও লিখেছি প্রশান্ত, লিখেছি এক যুগ যন্ত্রণার নাটক, আর সেই নাটকের চরিত্র হবে তোমরা। তাই নাকি? তার নাটকের নামটি কি? নাম পরে হবে, আগে লেখা শেষ হোক, আরো চরিত্র আসুক। আর পারছি না, ভীষণ জ্বর হয়েছে, দয়া করে আমার একটু ঝাঁকাটা ধরুন। কে বাবা তোমার এই নোংরা ঢাকায় হাত দেবে? তোবা তোবা, একেবারে নাপাক। বাবু মশাই, আর সারা জানোয়ার, জ্বর এসেছে তো ঝাঁকা মাথায় বেরিয়েছিস কেন? না বেরুলে নিশ্চয় ওর হাড়ি চাপবে না প্রশান্ত। ঠিক বলেছেন মাস্টার মশাই, আপনি ঠিক বলেছেন। বলবোই তো ভক্তদা, তোমাদের জীবনেই তো আমার নাটকের মূল কাহিনী। বাঁচলাম, মনটা মানা করেছিল, কিন্তু না বেরোলে যে কোনো উপায় নেই মাস্টার মশাই। কাল থেকে যে আমি উপোস করে আছি। কাকে বলছো গো ভক্তদা? গায়ে নতুন এসেছেন, দুদিন বাদে ঠিক একই লাইনই ধরবে। কি বললেন? বলছি ওই বাবুদের পাড়া হতে আর কদিন লাগবে গো? চুপ কর মাতাল কোথাকার। আরে থামো থামো থামো, শালা সব বাবুদের আমার চেনা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মাতাল, আমি মদ খাই। হ্যাঁ, জ্ঞান দিতে চাইছে, লেকচা দিতে চাইছে। ঠিক বলেছ, আমি মাতাল, মদ খাই, মদের ব্যবসা করি, ঝুমুর গান করি, ছোট লোক বাউরি। আর তোমরা শালা ভালো লোক, ভদ্র লোক, ধোয়া তুলসী পাতা, শালা এক নম্বরের সতী। নাট্যকার সাহেব, আপনার চরিত্রই যে আপনাকে গাল দিয়ে গেল। গাল নয় প্রশান্ত, ওদের উত্তরণ। পতনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওরা যে রুখে দাঁড়িয়েছে, ওরা জাগছে। হ্যাঁ, ওদের মিলিত নিঃশ্বাসে সারা পৃথিবীর বুকে একটা ঝড় আসছে। ঝড় নয়, কুয়াশা। কুয়াশা? ইয়েস মিস্টার নাট্যকার,
তোমার কুয়াশার স্বপ্ন কোনোদিনই সার্থক হবে না। ওরা অচল পয়সা কোনোদিনও চলবে না। না না, মুনিশ আর মিলবে না। আর বাদলের দিন ছোট লোকগুলো সব পড়ে পড়ে ঘুমোচ্ছে তো বটেই। মানুষ না ঘুমোলে দানবেরা কি জেগে উঠতে পারে? মশাই, তুমি তো এক গ্রামের শিক্ষিত যুবক, কিন্তু চিৎকার করে বলো তো, কি শিক্ষা তুমি পেয়েছো? নিঃশ্বাস যেখানে ধুলোয় লুটোয়, মানুষকে ছুঁড়ে যেখানে মানুষের জাত যায়, নিরক্ষর গ্রামবাসীর পণ্যের দাম মেটায় মহাজনতার অচল পয়সা দিয়ে। আর আর কতদিন ঘুমোবে? আমার নাটকের একটা চরিত্র বোবার মতো মাথা নত করে পালিয়ে গেল। মাথা যে আর তুলতে পারছি না ভাস্কর দা। কেন? কতদিন পেট ভরে খাইনি, তার উপর ওই বোঝাটা বিশাল ভারী, বাচ্চাটা বিশাল ভারী। বোঝা আর তোমাকে বইতে হবে না ভক্তদা। বোঝা বোঝা আমি মাথায় তুলে চলেছিলাম। মাস্টার মশাই, এদেশের শিক্ষকের মাথায় যুগ যন্ত্রণার বোঝা, আর শিক্ষার মুখে উঠছে রক্ত। রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে, ঢিলটা লেগেছে ঠিক বুকরোর মাঝখানে। হে হে বাবা, সূর্যের লক্ষ্য একেবারে অপরথ। রক্তাক্ত পাখিটা ওই ডানা ঝাপটায়, নেশাদের চোখে মুখে বর্বর উল্লাস। পৃথিবী নিহত পাখি ধনতন্ত্র বেদ, শোষণের সরে বয় অন্তিম নিঃশ্বাস। এই রে, ছোট বাবু আসছে। এই শোনো, আজকের মতো ছেড়ে দিন ছোট বাবু। মা শেতলা দিব্যি বলছি, আর কোনো দিন আপনাদের বাগানে আমি কাঠ কুড়োতে আসবো না। সকালবেলা কাঠ ভাঙছো, পাখি মারছো, তুমি পড়তে বসবে না? আমি তো স্কুলে পড়ি যাবে না, আমি তো পড়ি না বাবু। কি করো? গরু চড়াই, গোবর কুড়োই, ছানি কাটি, আর ওই মাস্টার বাবুদের বাড়ি আখালি করি। মাস্টার বাবু তো হালে গায়ে এইছেন, এসেই সবাইকে বলতে লেগেছেন কি সবাইকে নেকামুড়া শিখতে হবে। হবেই তো সূর্য, অন্ধকারের অভিশাপ থেকে আলোয় তোমাদের ফিরতেই হবে। ফানি পশুন বাবু, ওর কাছ থেকে কাঠের বাজারে মাথায় নিয়ে তুমি বাউরি পাড়ায় আলোয় পৌঁছে দিয়েছো। দরকার হলে নিশ্চয়ই দেবো। ছেলেটাকে ঝিনুকদির ভাই। স্ট্রেঞ্জ, যা দিদি তোমার বাবাকে দাদাকে যাচ্ছাতে ভাষায় গালাগাল দিয়েছে, তাকে তুমি বাগানে আসতে দিয়েছো? এই শোন, ভাবদার তোকে যদি কেয়া বাগানে দেখি তো জুতো মেরে তোর মুখ ভেঙে দেবো। গেট আউট, আই সে ইউ গেট আউট। আশ্চর্য তোমার ব্যবহার। হোয়াট ডু ইউ মিন? কলকাতার সভ্য সমাজের মানুষ, ডাক্তারি পাস করে প্র্যাকটিস করছো, অথচ রক্তে তোমার সেই। সকালবেলা বাউরি পাড়ার ঘটনা শুনেছো? শুনেছি। শুনো, তুমি ঝিনুক বাড়ির ভাইকে আলোয় ফেরাতে চাইছো। তাতে কি হয়েছে? কি হয়েছে? তোমাদের পেস্টিজের সঙ্গে আমার পেস্টিজ জড়িয়ে আছে না? আমরা এক সোসাইটির মানুষ না? সেই জন্য আমি মদ খাবো আর তোমার নেশা হয়ে যাবে? বসুন। দাদা ঝিনুকদির শাড়ির আঁচল ধরে টেনেছে, আমার উচিত ছিল শাড়িটায় তার দেহ থেকে খুলে নিয়ে আসা। কোথায় যাচ্ছ? ঝিনুকদি আর চাঁদুদার কাছে কৈফত চাইতে। হোয়াট? কেন তারা ছেড়ে দিল মদমত্ত হাতি, যে দলেছি ইজ্জত ফসল রক্ত ছেঁচা ভুঁই, উড়াইয়ে দিল না কেন ভারমত্ত কিষান, বিদ্রোহের একটি মাত্র ভুঁই। সর্বনাশ! না না, বসুনকে উপদে এগোতে দেওয়া চলবে না। আগে আমি কাকাবাবুকে সব কথা বলবো, তারপর দেখবো। ইয়ার গায়ে 103 ডিগ্রি জ্বর। আরে সর্বনাশ, তাই এই অবস্থা তুমি বাগানে এলে কেন? ওরে বাবা, আর আমি বাড়ি যেতে পারবো না। আমার মাথাটা কেমন তুতুর করছে, আমার মাথাটা কেমন বব করে ঘুরছে। আরে কি মুশকিল, চলো তুমি বাড়ি চলো। না, আমি বাড়ি যেতে পারবো না। আমার বুকটা কেমন তুতুর করছে, মাথাটা আমার বব করছে। ওরে বাবা, আমি বাড়ি যেতে পারবো তোমার না। হাত দেখি। জ্বর 104, 104, 105, তার মানে 106, জ্বর বাড়ছে, ঘাম দিচ্ছে। ওরে বাবা,
क्या देखता है डॉक्टर साहब, क्या देखता है डॉक्टर साहब, জটটা কি উঠছে না নামছে, otherwise ভ্রমর দেখে উল্টা কি উঠছে, क्या देखता है डॉक्टर साहब, क्या देखता है डॉक्टर साहब। Nothing, ভাবটা কিছু, সরলটা कुछ नहीं darling, nothing, ভাবটা কিছুই, সরলটা कुछ नहीं darling, সবাই জানে তো মেরি সजना নো ডরলি প্রেম মল্লি, क्या देखता है डॉक्टर साहब, क्या देखता है डॉक्टर साहब, क्या देखता है डॉक्टर साहब, क्या देखता है डॉक्टर साहब। এই বুঝি তোমার জ্বর? জ্বর ছিঁড়ে গেল। কিন্তু কিন্তু কি সাংঘাতিক ভয় পেয়েছি আমি জানো। বিভাই বাবু ডাকার সঙ্গে সঙ্গে এক গাদা পেছন দাঁড় করে রেখে আমি তোমার কাছে ছুটে আরে ভেরি ভেরি গুড বয়, আরে এমনি করে চলে আসবে বুঝলে। আজকের মতো ওই ঝিনুক বাড়ির গালাগাল সহ্য করব, সমস্ত শিক্ষায় ওই ওল্ড হাকার জাদু মাস্টারে। আরে দাদা যেমন রুচি ওই জাদু মাস্টারের বোন চন্দ্রিনীর সঙ্গে প্রেম চালাচ্ছে, বলছে বিয়ে করবে। না, চন্দ্রানীর সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখবো না। অসভ্য ছোট লোকের বংশ, হাড়ি বাউরিদের সঙ্গে যাদের কোনো তফাৎ নেই। বাবা কোথায়? দরকার আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। বাবা, তোমরা সবাই বাগানে বেড়াচ্ছ, ভালো ভালো, টাকা হাওয়ায় বেড়ানো ভালো। সকালবেলা বাড়ি ফেরা ঘটনা শুনেছেন? জব্বার বললে শুনলাম। শুনো, আপনি চুপ করে আছেন। কি করবো বাবাজি, নির্বিবাদী লোক আমি, কারো পাঁচও নেই আর সাতও নেই। তাছাড়া ওরা অশিক্ষিত মূর্খ। বাবা সংসারে কত লোক কত কথা বলে, সব কথায় কি কান দিতে আছে? কাজের লোককে বেশি কথা বলতে নেই। তাছাড়া বড় গাছকে তো একটু বেশি করতেই হয়। জাদু মাস্টার শাশুর কথা শুনেছেন তো? তিনি বলে বেড়াচ্ছেন আপনি নাকি ছোট চিটিং বাজ। হিংসে দিব্যেন্দু, করে কমে খাচ্ছি, তাও ওদের সহ্য হবে কেন? যাই, পায়রাগুলোকে আবার খাবার দেওয়া হয়নি। টেস্ট হচ্ছে। কটা বাজে ডাক্তার বাবু? এসো এসো চাঁদু, তোমার কোথায় হচ্ছিল? কি হলো ডাক্তার বাবু, আমার কথার জবাব দিলেন না? যতর কথার জবাব আমি দিলাম। দিতে হবে ডাক্তার বাবু, কারণ উনি বাণিজ্য বাড়িতে চাকরি করতে আসেননি, এসেছেন হেলথ সেন্টারে। তাতে কি হয়েছে? যান, গিয়ে দেখে আসুন। গরিব মানুষ, পেটে ভাত নেই, অসুস্থ রোগীর দল বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, আর উনি এসেছেন বাণিজ্য বাগানে চা খেতে আর গল্প করতে। I say you get out. কথাটা আমাকে না বলে ওই ডাক্তার বাবুকে বলো কে? আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন চাঁদুদা। সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছেন তোমার বাবা। 30 বছর ধরে গোটা গ্রামটাকে উনি চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। পঞ্চায়েত থেকে আরম্ভ করে স্কুলের চাবিকাঠি পর্যন্ত ওনার হাতে। হাড়ি বাউরিরা পেটির দায় চোর হয়েছে, মদ তুলছে, মেয়েরা খবর গাইছে। আমি তো আর ভগবান নই বাবাজি। ভাগ্যবান, তাই 30 বছর ধরে কেউ আপনার সামনে এসে দাঁড়ায়নি, কৈফিয়ত চাইনি। আপনার সঙ্গে আমার পরে কথা হবে। এখন ডাক্তার বাবুকে হাসপাতালে যেতে বলুন, না হলে। কেন বাবা? থামলাম এই জন্যই, কথাটা যাকে বললাম তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর যদি তিনি বুঝতে না পেরে থাকেন এরপর তাকে আমি ভালো করে বুঝিয়ে দেব। বলো বাবাজি বলো।
আপনার কথা মতো আমি এখানে চাকরি নিয়ে এসেছিলাম, ভালোভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি ছোট লোকগুলোর জন্য আমাকে শক্ত হতে হবে। দীপেন্দু, হ্যাঁ প্রশান্ত, ভাই আমি চাঁদুকে দেখে নেবো, না চাকরি ছেড়ে দিয়ে আমি কলকাতায় চলে যাবো। শোনো শোনো দিব্যেন্দু, শোনো, চাকরি ছেড়ে তুমি চলে যাবে কেন? তুমি এখানেই চাকরি করবে। আরে তোমার কোনো ভয় নেই, আমরা তো আছি তোমার পিছনে। বোকা কোথাকার, দুম করে মাথা গরম করে চলে গেল। আপনি কি বাবা, সবচেয়ে পয়সা বেশি আপনার, আপনার সমান জমি গ্রামে কারো নেই, তবু আপনি ওই ছোট লোকগুলোর গালাগাল সহ্য করলেন। গালাগালি সইলে কি গা কুচে যায়? সম্মান তো যায়। ছোটখাটো সম্মান রাখতে গেলে বড় বড় অঙ্কের অর্থ দেয়, বুঝলে? বলে সম্মান নিয়ে ধুয়ে খাবে। আগে চিন্তা করো কি করে জমি বাড়ানো যায়, কি করে টাকা বাড়ানো যায়, বুঝলে? আপনার মত আমি মানি না। বোকা কোথাকার, আপনার পথে আমি চলি না। আপনি শুনুন, ওই লোফার চাঁদু মাস্টারকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব, আর ছেলেও বাউরির চুলের মুঠি ধরে। তার দরকার নেই, ওরা নিজে এখানে আসবে। কি করে? কৈলাস বাবু তার মেয়ের বিয়ে দেবো বলে আমার কাছে 200 টাকা চেয়েছে। দেবেন? হ্যাঁ দেবো, কেন দেবো না? 200 টাকা দেবো। বাচ্চা বিয়ে 2000 হয়ে ফিরে আসবে। কিভাবে? ওই ভাবটাই তো তোমাকে আনতে হবে প্রশান্ত। আমাদের ভাব এলেই ওদের আসবে অভাব। বোকা কোথাকার, দুম করে মাথা গরম করতে আছে। শাস্ত্রে বলেছে সর্বদা ক্রোধ পরিহার। বাবা, চাঁদু মাস্টার গায়ের ছোট লোকগুলোকে তাতাচ্ছে তাতা, ওরা তো লোক না আমার বিরুদ্ধে হন। ঠাকুরের কৃপা আমার হাতেই যে ওদের ভাব। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বুঝতে পেরেছ? বোকা কোথাকার, টাকার জমি জমি করেই মরবে, জীবনে ভোগ করতে জানলো না। ভোগ করবো আমি। শুধু তুমি ভোগ করবে, আমি করব না? বর্দাকে সহজে ছেড়ে দেবো মনে করছো? মাকেও আমি সব কথা বলবো। 1 মাস হলো গ্রামে এসে মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিলে। কি হলো, কথা বলছো না যে? কি বলবো? কিচ্ছু বলার নেই? বর্দা তোমার সঙ্গে ঝগড়া করেছে বলে আমার সঙ্গে তোমার সম্পর্ক চুকে গেছে। বিশ্বাস করো, আমি না শুনে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কোনো দরকার ছিল না। বাবা বেজায় রেগে গেছে মনে হচ্ছে। এই প্রশান্ত, শোনো শোনো না, আরে সিনেমা যাবে, দারুণ ছবিটা। সময় নেই। আরে ব্যাস, চন্দ্রানীর সঙ্গে কথাই বলবে না? ঠিক আছে ঠিক আছে, আর তুমি কতদিন কথা না বলে থাকতে পারবে? তবে বর্দার জন্য ভেবো না, তাকে জব্দ করে দেবে ওই ফটকে মিত্তি। ফটকে মিত্তি? বুঝতে পারলে না? ঝিনুক বাড়ি যার সঙ্গে মদের ব্যবসা করছি, তার মদের ব্যবসা নাকি বন্ধ করে দেবে বর্দা। তুমি দেখে নিয়ে প্রশান্ত, শেষ পর্যন্ত বর্দারও বাড়ি থেকে বেরোনো হয়ে যাবে। ননসেন্স কোথাকার। ইউনিক চন্দ্রানী, ও তো কেন বই, যখন খুশি পড়বো, তার আগে ছিল বুড়ো বুড়ো গন্ধ, মাল খেজা তোয়ালা করছিল, মাত্র হাঁটু জল। এক মুখ মুখ তলিয়ে পড়ে আছে এই ঝিনুকটা, পাহারাদার ফটকে মিত্তিকে সরিয়ে ওসব ঝিনুক আমি তুলবই তুলবো। তুলবো মানে একটা নয়, 3-4 রকম পোজে ফটো তুলবো, তারপর দেখবো সার্কাস, ম্যাজিক, সব শেষে জুয়ো 1 টাকা দান ধরে, তবে মেলা দেখা ফিনিশ। বন্ধু চন্দন বলছিল সার্কাসের মেয়েগুলো নাকি দেখতে খুব সুন্দরী, সে 3 বার দেখেছে। কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে
ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়। মরমিয়া মরমিয়া কেন লাগে না যে ভালো, লাগে না, লাগে না যে ভালো, লাগে না। ফাগুন কেন ভালো লাগে না, ফাগুন কেন ভালো লাগে না। ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না। ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না। কি করিতে কি যে হয়ে যায় দরদিয়া, বলো দরদিয়া, দরদিয়া বলো, বলো দরদিয়া, দরদিয়া বলো, বলো বলো বলো। সে কি এলো, সে কি এলো না, সে কি এলো, সে কি এলো না, এলো না কেন বোঝে না যে মন, এলো না কেন বোঝে না যে মন। মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না, মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না। কত পানে যে দিন যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়। কে যেন গো ডেকেছে আমার। মা, তুমি গান গাইছিলে? না তো মা, আমি তো গান জানি না। কিন্তু আমি যেন কানে শুনলাম তুমি গান গাইছো। হয়তো রাস্তা দিয়ে কেউ গান গাইতে গাইতে আসছে। যাও বলো ভালো, বলো ওই বাজার যাওয়ার আগে আমার একটু বাজার করে এনে দেবে বাবা, পড়তে যাওয়ার আগে। সম্ভব নয় মা, পড়ার অনেক ক্ষতি হবে। তাছাড়া বাবা বলেন টাইম অ্যান্ড টাইম কখনো দাঁড়ায় না। সামনে পরীক্ষা, এই সময় ফাঁকি দেওয়া একদম চলবে না। ভানু, মা, ভানু কোথায় যাচ্ছ? চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা তরুণ দল, অরুণ পাতের তরুণ দল। চল রে চল রে চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল। চল রে চল রে চল, চল চল চল, উষার দুয়ারে হানিয়া ঘর, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানিয়া ঘর, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাইয়া গান, সচিব করিব মহাশ্মশান, আমরা জানিব নতুন পান, বাহুতে নবীন ফল। উষার দুয়ারে হানিয়া গান, আমরা জানিব নতুন প্রভাত, আমরা জানিব নতুন প্রভাত। চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, চল চল চল। সূর্যকে ডাক্তারের কাছে পাঠিয়েছি, ঘরে একটা আনাজ নেই, মশলাপাতি ও সব। কিন্তু কিন্তু এখন আমি কি করি? ওগো শুনছো? না বাবা, এই মাত্র তৃতীয় দৃশ্য শুরু করেছে, এখন ওকে ডাকা যাবে না। আর ঠাকুরপো যে কোথায় যায় তা বলেই যায় না। কোথাও যায়নি দেবী, সমিতির বারান্দায় ছিল অপেক্ষায়। দাদা যদি ক্ষণিকের তরে গৃহ ছেড়ে অন্য কোথাও যায়। খেলা আছে বুঝি? খেলা মানে? দারুণ খেলা, কুসুমপুরের সঙ্গে আমাদের ম্যাচ। ওরা মোহনবাগান থেকে হায়ার আনছে। আরে যা যা,
আমি হোম টিমেই খেলবো। বিনোদ গোলকিপার, আমি সেন্টার ফরওয়ার্ড। পায়ে বল পেলেই একেবারে গোল। দেখো যেন আমাকে আবার শট মেরে দিও না। ছি ছি, কি যে বলো না বৌদি, তুমি হলে কি সাক্ষাৎ লক্ষ্মী। পায়ের ধুলো দাও বৌদি, আমি যেন হাফ ডজন গোল ওদের দিতে পারি। খোশামত ম্যানেজ, যা হোক করে ম্যানেজ করো বৌদি। আমি ক্যাপ্টেন, মাঠে আমাকে আগে যেতে হবে। যা হোক করে জার্সি, বুট আর নিকাপ আর বলটা এনে দাও। কি করে আনবো বলো তো ভাই? ওই ঘরে যে তোমার দাদা বসে বসে লিখছে। নাটক কি আর ঘরে বসে লেখা যায়? দাদা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় লিখতেন জানো? শান্তিনিকেতনের আমবাগানে। তা খেতে যাবে কখন? ভাত খেয়ে। বলি শুধু ভাত খেতে পারবে তো? তার মানে আনাজপাতি মশলাপত্র সব ফুরিয়ে গেছে। দুধ ছাই, কোথায় পড়লে একটু খেলার কথা ভাববো তা নয়। যাও এখন বাজারে, কেন আলু বেগুন পটল মূলো। ঠিক হ্যাঁ, শোনো কি করে ভাত খাও আর কেমন করে খেলতে যাও আমি দেখবো। এই মরেছি, বাজার যাবো না বলেছে নাকি? বাজার তো যাবোই, তাও তোমার থলে আর টাকা। দেরি করবে না। পাগল না মাথা খারাপ? কিন্তু দোহাই বৌদি, আজ যে আমি খেলতে যাব দাদা যেন জানতে না পারি। জানতে আমি পারবই, আর জানতে পারলে আমি পুলিশে খবর দেব। পুলিশ এসে তোমাদের সবাইকে বেঁধে নিয়ে যাবে। কি বললে? ক্ষমা? না না, ক্ষমা নেই। থুপছা গ্রামে সব আমি চলতে দেব না। এই রে, তারপর তারপর কোন দিকে যাব? থানায় না বাড়িতে? ওগো এসব কি বলছো তুমি? ওরা মদ তুলছে। মদ তুলছে? না, মদ তোলা চলবে না। সমুর গাওনা বন্ধ করতে হবে। কি ভেবেছো, কি ভেবেছো তোমরা? এই পর্যন্ত লিখে আটকে গেছি। তারপর তারপর সামনে দুটো পথ, একটা বাড়ি একটা থানার। কোন পথে যাব ভেবে উঠতে পারছি না। এই দুটো আঙ্গুলের যে কোনো একটা ধরে তো হয় মন্ত্রী। বেশ, এই আমি ধরলাম। ভেরি গুড। বাড়িতে, থানায় গেলাম না। একই, তুই এখানে কলেজে যাবি না? যা, দিন রাত আড্ডা দিয়ে বেড়াচ্ছিস। ভুলোর রাজা কোথাকার। ভুলো তুমি? না, কখনো আমার ভুল হয় না। যা যা, কলেজে যা। আই রবিবার। ডাক্তার বাবু ওষুধ দিলেন না মা ঠাকুরন, বললে রোগী না দেখে আমি ওষুধ দেবো না। কার অসুখ হয় মন্ত্রী? আমার। তোমার অসুখ? কত আর বলবো বলো, অসুখ তো সব সময় লেগেই আছে। আমার জল খাবারটা দেন মা ঠাকুরন। হ্যাঁ, একটু দাঁড়াও সুজি, আমি এক্ষুনি তোমার জল খাবার নিয়ে। ওদের ভালো করে চিকিৎসা করানো দরকার দাদা। কলকাতা হতে আসার পর থেকেই শরীরটা একেবারে ভেঙে গেছে। ভেঙেছে কি এমনি মনের গুণে? কথাই বলে আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। মা, আপনার আন্নিকে জোগাড় করে রেখেছি মা। এই সূর্যিকে মুড়িটা ঢেলে দিই, তারপরে আমি বাতাস করব আর আপনি আন্নি করবেন। এই নাও সূর্যি, এই মুড়িগুলো ঢেলে দিই। আগে যাই। এই সর্বনাশ করলে তো, ছুঁয়ে ফেললে তো বাউরি ছোড়াটাকে। যার জন্য সব গেল। কতদিন বলেছি ছোট লোকগুলোর কাছ থেকে একটু দূরে দূরে থাকবে। যাও এবার ডুব দিয়ে চান করে আসো। না, কেন চান করবে কেন? সূর্যের গামছা টুকুয়ে লেগেছে। না মা, ও টুকুই গামছা লাগেনি, আমি আলগোছা করে মুড়িটা ঢেলে দিয়েছি। কথা বলবে না বৌমা, আমি নিজের চোখে দেখেছি। যাও ডুব দিয়ে চান করে আসো। বাউরি ছোড়াকে ছুঁয়ে বামুনের মেয়ে ডুব দেবে না? নিশ্চয় দেবে। একটা নয় মা, একটা নয়, 7-7টা ডুব দেবে। একদম ঠাট্টা করবে না বড়দা, মা আমাদের হাড়ি বাউরির মেয়ে নয়। চন্দ্রানী, দাদা ছোটদা, তুই জানিস না ছোটদা, বৌদি তো মাকে গ্রাহ্যই করে না। করবে কি করি, বড়দার যে শাসন নেই, দিন রাত দেশ সেবার কাজে ব্যস্ত, তাই তো সংসারের দিকে লক্ষ্য দেবার সময় কোথায়। মা, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখন ভেতরে যাও। কেন যাবো শুনি? আমার সংসার আমি কথা বলতে পারবো না। এই সংসারকে এতদিন মাথায় করে রাখিনি। মা, যে বাড়ির চালে কাক বুঝতে পেত না, সেই বাড়িতে আজ ম্লেচ্ছকাণ্ড, শোল জাদু, হাড়ি মুচি ডোম ডোকলা তোর অপলজন হতে পারে, কিন্তু তারা আমার
গা ধুইয়ে দেব। কাল ওই টমেটোর ধোলা বকনাটার সঙ্গে প্রচুর মারামারি করেছে। ওগুলাটা সাহস তো কম নয়, বামুনির গাইতে ছুঁয়েছে। ছোটদা, যা যা, বকবক করিস না। বৌদি তুমি যাও, হাতের ফ্যান পড়ছি। বড় ভাই, আমি একটা ডুব দিয়ে এক্ষুনি আসছি। ডুব দিও না বৌদি, মরে যাবে। আরে তুই থাম, মরে যাবে বলে আমি কি বাউরি ছোঁয়া খাবো নাকি? দোষ কি মা, বাউরিরাও তো মানুষ, মানুষকে ছুঁলে মানুষের জাত যাবে কেন? এই তুই কি ভেবেছিস বলতো? কলকাতা থেকে 3 মাস হলো গায়ে ফিরে এসেছিস, আমাকে নতুন করে শিক্ষা দেবে মনে করেছিস? না, শুনে রেখে দে, আমি বলছি শোন। আর তুই দয়াল ঠাকুরপোকে গাল দিয়েছিস, মদতলা বন্ধ করতে গিয়ে ছোট লোকগুলোকে মারানো করেছিস, চাষবাস দেখার সময় থাকে না কেন? শঙ্করকে কলেজ কামাই করে মাঠে যেতে হয় কেন? হৃদয় পড়েছে মা, এখনো কিছুই বলেনি, শুধু চোখেই দেখে যাচ্ছি। দেখারও শেষ আছে আর সহ্যেরও সীমা আছে। তাই এখন থেকে তোকে আমি বলে রেখে দিচ্ছি সন্তাদ, এই চাটুজ্জে বাড়িতে ধস্তম করা চলবে না। এই ঠাকুর দেবতা নিয়ে আমার সংসার, এই সংসারে কুকুর কেত্তন হতে আমি দেব না। মা কি তাতিয়েছে চন্দ্রানী দেবী? বেশ করেছি, তাতিয়েছি। চন্দ্রানী, দয়াল কাকাকে অপমান করেছো, দিব্যেন্দু ডাক্তারকে অপমান করেছো, এমনকি প্রশান্ত বাবুকেও তুমি যা তা বলেছো কেন? প্রশান্তকে তুই চিনিস না? খুব চিনি, চন্দ্রানী, সে আমার বন্ধু, তার সম্পর্কে কোনো কথা তুমি আমাকে বলবে না, তাহলে দাদা বলেই আমি তোমার সম্মান রাখতে পারবো না। ব্যাপার কি বলো তো দাদা? তৃতীয় দৃশ্যের শেষ দিকটা অন্যভাবে লিখতে হবে। যে চরিত্র নিয়েছিলাম তা থাকবে না, সমবেদনার ব্যথা বুকে নিয়ে আসবে না কোনো ক্যারেক্টার, আসবে লাল চোখ নিয়ে উদ্ধত সমাজ বিরোধী স্বার্থপর চরিত্র। মাস্টার মশাই বাড়িতে আছেন? মাস্টার মশাই, কে? আমি ভোটকে মিথ্যে এই তো শালা আছেন দেখছে। কিছু বলবে ফটিকদা? চুপ শালা, দাদা বলবি না, ওইসব ভালোবাসার কথা শুনতে শালা আমার ভালো লাগে না। ফটিক, আমি ভোটে, লোকে আমাকে ফটিক বাবু বলে ঠাট্টা করে, তা করুক শালারা, ওতে আমি পরোয়া করি না। কিন্তু আপনি সারা বাউরি পাড়ায় গিয়ে কি সব লেকচার দিয়ে এসেছেন? কি লেকচার দিয়েছি? আপনি নাকি ঝিনুকদার বাড়িতে বলে এসেছেন মদ তোলা বন্ধ করে দেবেন, বলেছেন এই কথা? হ্যাঁ বলেছি। কেন বলেছেন মশাই? আপনি বলবার কে জানেন? এই শালা ভোট কমিটির মদের পার্টি আছে মানে এই অঞ্চলে ধূপছায়া গায়ে তো না। শুনেছি। শুনুন, ভালো করে শুনছেন, প্রশান্ত মার্চের সঙ্গে যা করছেন করুন, আমার সঙ্গে লাগতে যাবেন না, কি চাই হয়ে যাবে। ফটিক, মাস্টারি করছেন করুন, দেশটাকে শান্তিনিকেতন বানাচ্ছেন বানান, কিন্তু আমার ব্যবসার উপর হামলা করতে এগিয়ে আসবেন না। আমার ব্যবসা আছে, ছিল, থাকবে, যেমন চলছে চলবে। যে শালা আমার মোদের ভাটির উপর হামলা করতে এগিয়ে আসবে তারপর আমি মুচড়ে দেব। ঝুমুর গান চলবে ব্যাস, নবান্নের দিন বাউরি পাড়ায় ঝুমুর গান হবে, ক্ষমতা থাকে বলো, বলো, থামলে কেন? বলো কি বলতে চেয়েছিলে, বলো বলো বলো। নেশাটা শালা কেটে যাচ্ছে, কোথায় এই জন্য কি গন্ডগোল হয়ে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন কেন আমি সব ভুলে যাচ্ছে, আমি পালাই। এত বড় অপমান তুমি সহ্য করলে দাদা, কিন্তু এই শেষ। এবার যদি তোমাকে কেউ অপমান করে, তুমি সহ্য করলেও এই শঙ্কর চাটুর্যে তাকে ক্ষমা করবে না। তোমাকে কতবার বলেছি ওদের সঙ্গে একটু বুঝে সুঝে চলবে তুমি। ভাবছি বলেই তো চুপ করে আছি হৈমন্তী। ভাবছি কত গভীর অন্ধকারে এরা পড়ে আছে, থাকুক পড়ে মরুক, আমার কি? তোমার আবার কি? এ কি কাঁদছো কেন? আর আমি গ্রামের মানুষের কথা ভাববো না? লাগো না, আমি কাঁদিনি তো, পিছে আমার আনন্দের অশ্রু।
দু চোখ ভরে ঝরছে, ঝরবেই তো, ঝরবেই তো। মুখে মুখে তুমি যাই বলো না কেন, কারণ ওদের ভাবনা তো তুমি ভাববেই। ভাববই। তুমি না ভাবলে কে ভাববে বলো তো? সবাই তো যে যার নিজের নিয়েই ব্যস্ত। হৈমন্তী, সবার সংসারে অনেক মানুষ তো গরিব দুঃখে আছে গো, তাদের মধ্যে তুমি হারিয়ে যেও না গো, কারণ ওদের যে আলো দেখাবার কেউ নেই গো, কেউ নেই। তৃতীয় দৃশ্যের এইখানেই শেষ। চতুর্থ দৃশ্যে কি লিখবো? বাউরি পাড়ার বঞ্চনার পদাবলী লিখতেই হবে। যত নষ্টের মূল ওই হৈমন্তী। মুখে বলবে যেও না, আর মনে বলবে দাঁড়িও না, এগিয়ে যাও, এগিয়ে যাও। এগিয়ে আসুন বড় বাবু। হ্যাঁ হ্যাঁ, ওই আতা গাছের পাশ দিয়ে। না না, বাদিকে। ব্যাস, কেউ কোথাও নেই, একেবারে নিশ্চিন্ত। নিশ্চিন্ত হতে পারছি না জব্বার, ওরা হয়তো দেখে ফেলেছে। জি না, দেখে নাই। ঠিক আছে, তাহলে এবার বলো কোন জিনিসটা ভালো, ঝিনুক না ময়না? ঝিনুক। তাহলে যাও, ঝিনুককে ডেকে নিয়ে এসো। ঝিনুককে ডাকবি না, সে এখন থাকছে। কিন্তু চাঁদু মাস্টার ঝুমুর গাওনা করতে দেবে না। বন্ধ করে দেবে। চুপ শালা! ও, আপনি বড় বাবু, তা আপনি শালা বাউরি পরে হঠাৎ কি মনে করে? তোমার সঙ্গে দরকার আছে। বলেন কি বড় বাবু? এই ইসলামস্তান এই ফটকে মিত্রের সঙ্গে দরকার আছে আপনার। মাথা ঠান্ডা করে শোনো ফুটি। চাঁদু মাস্টার ঝুমুর গাইতে দেবে না। বন্ধ করে দেবে। শালা ছেলের হাতের মামা, সেদিন গিয়েছিলাম তার বাড়ি, খালি শুরু করেছিলাম আমার খেল। হঠাৎ কি হলো? সে এসে পড়লো। সে কে? চাঁদু মাস্টারের বউটা। বলো কি? হ্যাঁ জব্বার চাচা, বেজায় সব হাঁপে ধাপে উঠছিল। ভৌরি পাড়ায় এসে নেক্সট দেওয়ার জবাব আমি হাতে হাতে দেবো ভেবেছিলাম। হঠাৎ শালা বউটাকে দেখে সব গোলমাল হয়ে গেল। কারণটা শালা আজও খুঁজছি, কিন্তু কিছুতেই মিলছে না, বুঝতে পারছি না। ফটকে মিত্র কিন্তু সহজে ছেড়ে দেবে না বড় বাবু। কারণটা সে খুঁজে বার করবে, হিসেবের প্রত্যেকটি খাতা সে খুঁজে দেখবে। কেন এই মাতাল লম্পট চোরাকার বাড়ি এই ফটকে মিত্র সারা তপ করে চলে উঠো, চলে চালা চল হয়ে গেল। কিন্তু আর কোনো কিন্তু আজ নয়, সালা অন্য দিন। তবে একটা কথা জেনে যাও বড় বাবু, ঝুমুর গান বন্ধ করতে এলে শালা বামনা চাঁদু মাস্টার আর বাউরি পড়া থেকে ফিরে যাবে না। চলো জব্বার, আজ বাউরি পড়া এসো আর কোনো কাজ হলো না। হবে হুজুর, নিশ্চয়ই হবে। ঝিনুক দাসের ঝুমুর গান শুনলে প্যারাল আমরা সেতল হয়ে যাবে। চললে আসবো বড় বাবু, বসবেন বটে? না না কেন হুজুর? দয়া করে বড়ি পড়া পায়ের ধুলো নিচ্ছেন যখন, বসুন না কেন, গান শুনুন। কৈলাস বৌরি পেন নাম নিয়ে শ্রীচরণের ধুলো নি রাখে যেমন আমার সার্থক। হ্যাঁ জানোয়ার, নোংরা হাত পায়ে দিবি না। জব্বার, এর আজকালদের পড়ার 1 মিনিটও নয়, তুমি এসো, আমি চললাম। কোথায় যাবেন গো মশাই? কলকাতা? তাই যাও গো বাবু মশাই। কলিকালে কি কই চলে, চলছে কলির কলকাতা। সে তাই বিকয় নিমের কাটি, কাদা মাটির পাতা।
কৈলাস দাদু। কে কে বাবা, তুমি দত্তি কোলের পেল্লান মাল কিনতে এসছো? মাল নাই, যা ছিল লোভ আল্লাহ সব পুড়িয়ে গেছে। এই মাত্র বাণিজ্যদের বড় বাবু মাল কিনতে সব ফিরে গেলাম। দাঁড়াও, আমাকে ধরে দাঁড়াও। আমি যে ছোট লোক কৈলাস বাবু, কৈলাস বাবুকে ছুলে আপনাকে চার করতে বলে বাবু। না, আমি যে বাবুরি হুজুর। তবু তুমি মানুষ। চাঁদুদা বলেন কোনো মানুষ নিচ নয়। বলবেই তো বাপজান, সে কে জেসে লোক, সে সাক্ষাৎ পীর সাহেব। কত বড় দিল তার, ঠিক আছে? তিনি হলেন গে রামচাঁদের চাঁদ, আর আমরা সবাই ফুটো লম্ফ। 100 বার, 1000 বার, লক্ষ বার। তা না হয় হলো, কিন্তু তুমি তুমি এই বলছো এত মদ খেয়েছো কেন? মরে যাবে যে। মরে তো কমে গেছে গো বাবু মশাই। আমাদের মতো বাউরি হাড়ি ছোট লোকেরা আবার বেঁচে ছিল কবে। একটুকুন জ্ঞান হবার পর আকাল করি, তারপর আর কিষান, তারপর কিষান, তারপর মদ খাওয়া, তারপর মরে যাওয়া। বাস এই তো আমার জীবন গো বাবু মশাই। এ জীবন তোমাদের পাল্টাতে হবে। তার আগেই তো সব শেষ হয়ে গেছে বাবু মশাই। তার মানে? মা লক্ষ্মীর আঁচল ছিল, লক্ষ্মীর ঝাঁপে ছিল আমার 2 বিঘে জমি। সেই মা লক্ষ্মীকে যেদিন ওই দয়াল বড়ুজ্জের কাছে বাধা দিয়েছিলাম, সেই দিন আমার সব শেষ হয়ে গেছে বাবু মশাই, সব শেষ হয়ে গেছে। কৈলাস দাদু, হায় রে দমকা বাতাসে উড়ে সব গেছে চলে, মনের পুকুর করল চাঁদুদা ঠিকই বলেছেন। এরা স্বপ্ন দেখতেও ভুলে গেছে, মনে মনে এরা কবে মরে গেছে। যেমন করে হোক এদের বাঁচাতে হবে। ওদের অভাব করেছে ম্লান, শোষণ মাখিয়ে দিল কালি। ওদের জাগাতে হবে আজ, হৃদয়ে প্রদীপ পানি জ্বালি। কর্তাবাবু আপনাকে ডাকছেন। বাবা, বাবা কোথায়? ও মোড়ে দাঁড়িয়ে আছেন, না গেলে এক্ষুনি আসবেন। যান। না, যাব না আমি। যাবেন না? না, তুমি বাবাকে গিয়ে বলো আমি এতটা এগিয়ে এসে আর পিছিয়ে যাব না। সর্বনাশ হবে, না গেলে বাবু বসে এক্ষুনি আগুন হয়ে যাবে। আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো। সে সারা ঝুমুর কান বন্ধ করতে আসবে, তার খড়ে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে মারবো। এই শালা জব্বার চাচা, ভাগা ঘর থেকে। যাচ্ছি ফুটকে বাবু, তাল করে গণনা করতে হবে। ঝুমুর জ্বালা ভালো করে লাগছে। নিশ্চয় আজ সারা রাত ধরে চলবে ঝুমুর কবির পাল্লা। রাত পাল্লা চলবে বলে কই গো কবিয়াল, আসো একবার এসো, তোমার মরণটা দেখি। সাবধান যেন প্রাণ খুলে কামনা করবে। সারা বদলাকে আজ হারিয়ে দেওয়া চাই। হ্যালো বেড়াল টপকে দেওয়ার নামলো তোদের বাড়িতে, ষোলো ধনী ক্ষীরননী রাখিস নয়ন হাড়িতে, ষোলো ধনী ক্ষীরননী রাখিস নয়ন হাড়িতে। কালো বেড়াল টপকে দেওয়ার নামলো তোদের বাড়িতে, কালো বেড়াল টপকে দেওয়ার নামলো তোদের বাড়িতে, ষোলো ধনী ক্ষীরননী রাখিস নয়ন হাড়িতে, ষোলো ধনী ক্ষীরননী রাখিস নয়ন হাড়িতে। হারিয়ে ছুটতে গিয়ে আইরে দিয়ে নাচ দুয়ারের খিলটা, কালো সোনা ডাকলে পরে দেখাবি রে খিলটা। তবু যদি ধাক্কা মারে, তবু যদি ধাক্কা মারে, কপাট এসে মাথা করে দুয়ারে ঠেকিয়ে দিবি হলুদ বাটার সিলটা, সিলটা, সিলটা। মাস্টার মশাই, এত করে বুঝালাম তবু বুঝলি না, অন্ধকারে থাকার এত নেশা তোদের,
ভালো হয়ে বাঁচতে ইচ্ছা করে না তোদের? করে না ইচ্ছা, ইচ্ছাগুলো মরে গেছে, স্বপ্ন মরেছে, এবার তোমার বলো। একজন এলো, দুজন এলাম, দুজন এলো, আরো একজন এসেছি। তিনজন, তিনজন, তিনজন থেকে 300, তারপর 3000, তারপর 3 লাখ, তারপর আসবে 3 কোটি, তারপর আসবে কোটি কোটি সংখ্যাহীন শোষিত মানুষ, তাদের কারাগার ভেঙে চুরমার করে দিতে। কল ভেঙে এসেছিস, আমাকে মেরে তোরা ঝিনুকটা কেড়ে নেবে। খবরদার, একদম জানে মেরে দেবো, একদম ফিনিশ করে দেবো। পালাও পালাও মামা মশাই না, তোমরা সবাই পালাও। ও শালা ফটকে বাবু টাকা দিয়ে আমার সংসার চালিয়ে আমাকে জীবনের মতো কিনে নিয়েছে। তোমরা সবাই পালাও পালাও পালাও। ফিরে যা স্থলরা, আর তোরা কোনোদিন এখানে আসবি না। তোদের সভ্যতা ওই বাউরি পড়ার মোড়ে এসে শেষ হয়ে গেছে, আর তোরা কোনোদিন এখানে আসবি না। আরে তোরা কেউ ফিরে যাবি না। রসুন, নিমাইদা, ফটিকের কথাই কি সত্যি? না, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদিরয়ে। শ্রীকৃষ্ণ বাচ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভারতের গণতন্ত্রকে হত্যা করবে ওই শোভাভাকে ছোট লোকের দল। বাউরি পাড়ায় গিয়ে চাঁদো মাস্টার লোক সংস্কৃতি চুমুরগান বন্ধ করে দিয়েছে। অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজন্মহম। চাঁদোর অত্যাচার থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাকেই এগিয়ে যেতে হবে। পরিত্রাণায় সাধুনা, সাধু বুদ্ধি প্রচন্ড ওই দলে ছিল, বোকা কোথাকার। বিনাশায় চ দুষ্কৃতাম। দিব্যেন্দুর ভাবনা তাই নেই, ওকে হাতছাড়া করলে চলবে না, ও গেলে লোকসান। কারণ কি আর বিয়ের জন্য তাহলে 1 কোটি টাকা খরচ করতে অসম্ভব। ধর্ম সংস্থাপনার্থায় চাঁদর ভগ্নী ওই চন্দ্রানীর সঙ্গে প্রশান্তর বিয়ে দিয়ে চাটুর্যের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। তাতেও লোকসান, ডবল লোকসান। কারণ টাকা পয়সা সোনা দানা কিছুই পাওয়া যাবে না। তবে চাঁদু মাস্টারকে জব্দ করতে পারলে ধূপথায়া গ্রামে সম্ভবামি যুগে যুগে। বাবা তুমি এখানে এখানে বসে বসে গীতা পাঠ করছো, আর ওদিকে আমার রকেট। ছেড়েছে কোন দে? তোর রকেট নয়, তবে আমার রকেট কুকুর। বোকা কোথাকার। তা তোমার কুকুরের কি হলো মা? হ্যাঁ, কাল রাত্রি না আমি ওই চাঁদু মাস্টারকে মনে করে ওকে আমি মেরে দিয়েছি এক ঘুষি। বেশ করেছে। আরে করবই তো, কাল রাত্রি ঘটনা শুনে না আমার মাথায় আগুন জ্বলে গেল, আর ও রকেটের মতো ছুটে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো, আমি মেরে দিলাম এক ঘুষি। দীপের তো আসেনি। হয়তো আসবে না। কেন? এখানে তার ভালো লাগছে না। শুনেছিলাম সে নাকি কলকাতা ফিরে। আহা, আরে যাক না দেখি, হোপলেস কোথাকার। বোকা কোথাকার। আমি শুধু শুধুই ভেবে বলছি। বলছিস তো আমি আর কি করব? বলছি তো বাইরে দাঁড়া, এখন আমার এতটুকু সময় নেই। আগে আমি দেখবো কে আর কুকুরকে। মানুষকে বাদ দিয়ে আপনি কুকুরকে আগে দেখবেন ডাক্তার বাবু। দেখবে কেন দেখবে না? দোস্তুর মতো বাবুদের কুকুর।
তা জানিস? জব্বর। জি হ্যাঁ, দিদিমণির কুকুরের অসুখ করেছে শুনে চোখে আমার পানি এসে গেল। আহারে কি বাহারে কুকুর, বাড়ি ঢুকতেই চিল্লে পাড়া বাত করতো। তা কি হয়েছে ওর? কাল রাত থেকেও কিচ্ছু খাচ্ছে না, বিশ্বাস করো, মাংস পাউরুটি সব দিয়েছি, এমনকি গরম দুধ তাও খেলো না। সিরিয়াস কিছু হয়েছে, জল গরম করতে হবে, আমি পেট ওয়াশ করব। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ এসো। আর আমার রকেট যদি না বাঁচে তাহলে ওই জাদু মাস্টারকেও আমি কিন্তু সহজে মাস্টার মশাই কি করলেন? আরে কি করলো না শুনি? আমি ওই জাদু মাস্টারকে মনে করে ওই রকেটকে খুশি মেরেছিলাম, ইডিয়েট। ডাক্তার বাবু। আবার ডিস্টার্ব করে, বলছো তো বাইরে দাঁড়া, আগে আমি কুকুরটাকে দেখে এসে তোকে দেখবো। বাই দা ভাই, টাকা পয়সা এনেছিস তো? না আনলে জোগাড় কর, আগে আমি টাকা নেব, তারপর তোর কেস হিস্ট্রি শুনবো, আদারওয়াইজ আই ক্যান টাচ ইউ। ডাক্তার বাবু মশাই, আপনি আমাকে বাঁচান। আপনি দয়া করে না বাঁচালে আমি যে বাঁচবো না। আগে ও তো বাঁচাবো তো। কি এনেছি? সোনা। সোনা তো অনেক দিন আগেই আপনাকে দিয়ে গেছি বাবু মশাই। তবে রূপো এনেছি? রূপো তো অনেক দিন আগেই আপনাকে দিয়েছি। কামলাটা তো ময়না আপনাকে দিয়ে গেছে বাবু মশাই। দলিল এনেছি তাই বল। দলিল তো আনিনি মশাই। তবে কি এনেছি? এনেছি এই জামবাটি। জামবাটি? আজকে খাঁটি কাঁসা। বাবা সেবারে খাগড়ায় গিয়েছিল। দেখুন না বাবু। দেখবে আর কি এর উল্লু, ওটাকে নিবি বল। আগে 1 কুড়ি 5 টাকা বাবু। 1 কুড়ি 5 টাকা। অত টাকা নেই। আজ বৃহস্পতিবারে আমি তো সিন্ধুক খুলবো না। খুলবেন না মানে? একদম ছোবেন না, টাকার নাম অব্দি মুখে আনেন না। তাছাড়া ভক্তটা একেবারে বোকা, বাজারে খবর রাখে না, জানে না যে কাঁসার মাটি সমান। তবু গরিব মানুষ, মেহেরবানি করে কিছু। এক বছরে 10 টাকা আছে, দিয়ে দাও। 10 টাকা বাবু, মাত্র 10 টাকা। চপ্পার মুখু, আর 2 টাকা দিচ্ছেন? আর নেই চপ্পা, বিশ্বাস কর, সিন্ধুকের চাবিটা পর্যন্ত কাছে রাখি না। আজ বৃহস্পতিবার, গুরুদেবের নিচে। তবে অন্য টাকা আছে। কিসের টাকা বাবু? দাদু নেই আমাকে দিন বাবু মশাই, দাদু নেই আমাকে দিন। সত্যি কি করে? মুখ দিয়ে তো রক্ত উঠছে। ছিটে ফোটা বাবু মশাই, ছিটে ফোটা। আমি এখনো অনেক দিন বাঁচবো বাবু। না বাঁচিস তো, গুণটা তো আছে, সে হতে তাই হবে। তোদের দেখে বড় কষ্ট হয় রে ভক্ত। দুবেলা পেট ভরে খেতে পাস না, খিদে জ্বালায় বুড়ি, সময়ে চিকিৎসা হয় না। ভগবান, আমাকে 2 টাকা দিন বাবু মশাই। 2 টাকায় কিন্তু 2টো মুনিশ দিতে হবে। হ্যাঁ, 2 টাকায় কিন্তু 2টো মুনিশ দিতে হবে। এই নে। আমাকে টাকা 2টো দাও। টাকা খামো, টাকা ধরো দাও চাচা। তাহলে আমার ফায়দা কি হলো? এটা আমার কমিশন। ননসেন্স কোথাকার। বাবু, বাবু, জমিটার সম্পর্কে কিছু বলবি? আরে এই বয়সে মরে যাবি, তার চেয়ে জমিটা। এসো বাবা, এসো। ওটা কেমন আছে? কোয়াইট ওকে। 10 লাখ টেরাবাইসিন ইনজেকশন দিয়েছি, 1 ঘন্টার মধ্যে সে রকেটের মতন ছুটবে। বাবু, চিকিৎসা না করলে মরবি। টাকা এনেছিস? 10 টাকা আছে বাবু। মাত্র 10 টাকা? টাকা আছে। মাত্র 10 টাকা? কেসটা টিভি আর টাকা মাত্র 10। গেট আউট, আই সে ইউ গেট আউট। যা, বাবাজি রেখে গেছে, চলে যা। ভগবান,
আমি যদি জন্মাতাম কি হয়ে? বড় লোক হয়ে, ভদ্রলোক হয়ে? না কি না, আপনার কুকুর হয়ে, আপনার কুকুর হয়ে, আপনার কুকুর। কি? এখানকার ছোট লোকের দল এইভাবে আমাকে ইনসাল্ট করে যাবে? কোয়াইট ইম্পসিবল কাকা বাবু, আমি আর এখানে এক মুহূর্ত না। ঠিকই কথা দিব্যেন্দু। আপনি জানেন না কাকা বাবু, কি বিরাট স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম প্র্যাকটিস করতে। ভেবেছিলাম না, ভাবনার আর কিছু নেই, আগামী সপ্তাহে আমি কলকাতায় ফিরে যাব। কে তোমাকে কিছু বলেনি? কই না তো। বলবে? আমি শান্তিবাদী লোক, শান্তির পথেই এগোতে চাই, গায়ের মঙ্গল চাই, ধনী দরিদ্রের মধ্যে অসভ্য দূরীভূত করতে বদ্ধপরিকর। তার মানে? আমি বলছি শোনো। কি বলবে? আরে যে কথাগুলো তোমাকে এতক্ষণ বলতে ভুলে গিয়েছিলাম, আরে দোষ কি বলো, ওই রকেট যে আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। হ্যাঁ শোনো, কানে কানে বলছি শোনো। তাহলে কলকাতায় যাচ্ছ দিব্যেন্দু? আগে না। এখন কোথায় যাবে? আপাতত আমি আর কেয়া যাচ্ছি সিনেমায়। দুটি যে খাসা মানাবে, বিনা পয়সায় তো। পোকা কোথাকার, কাঁদো, ছুঁড়ে দিলাম বাজ তোমার পাঁচল লক্ষ্য করে। দয়াল ব্যানার্জির সঙ্গে ফাজলাবে, পোকা কোথাকার। বোকা আপনি, আপনার মতো বোকা লোক পৃথিবীতে নেই, বুঝলেন বাবা? হটকে ব্যক্তি আসছে। কেন? সে আসছে কেন? তাকে আমি ডেকেছি, সে আমার বন্ধু। বন্ধু? তাকে এক্ষুনি 500 টাকা দিতে হবে। টাকা তো নেই বাবা। আরে বুজরুকি ছাড়ুন, টাকা দিতে হবে। বুজরুকি ছাড়ুন, টাকা দিতে হবে? পাগল না মাজা কেন? জমি নেই, জায়গা নেই, বোম্বাই ঠিক নেই, বললে 500 টাকা দিয়ে দেবো। ও জাত বেজম্মা, সেরাপ, সে এখন আমার বন্ধু। বন্ধু? সমাজ বিরোধী লম্পট গুন্ডা। সেজন্যই তো তাকে আজ আমাদের সবচেয়ে বেশি দরকার। চাঁদু মাস্টার গায়ে রাজত্ব করবে, আর আপনি সহ্য করবেন। কি করবো? সমস্ত সমাজ বিরোধী এক হবে। পোকা কোথাকার। তা না হলে যারা সমাজকে ভালো করতে চায় তাদের সঙ্গে লড়বেন কি করে? ভাবিনি তো। কি করে ভাববেন? মগজে কিছু থাকতে হবে তো। আপনাদের পাশে আমি চিরকাল থাকবো। এসো ফটিক। আসতে এখন আগে চাইছিলাম, কিন্তু বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছে ওই শালা বাড়ুচ্ছে মশাই। কলকাতার অনাথ আশ্রম থেকে ফিরে আসছি, অনেক অন্ধকার গলি পথে পৌঁছালাম আমাদের বাসায়। কিন্তু কিন্তু কি? কিন্তু আর কি, দেখলাম বাসায় কেউ নেই। প্রতিবেশীরা বললে তোমার বাবা অনেক আগেই মরেছে, মা ছিল, সেও গতকাল ভবনীলে সাঙ্গ করে চলে গেছে। কেন? আমি অনাথ আশ্রম থেকে ফিরে আসছি, সেই লজ্জায় ভয়ে গলায় দড়ি দিয়েছে আমার মা। তারপর আর কি, ঘরে ঢুকলাম, দেখলাম ঘরের এক কোণে পড়ে আছে একটা কাপড়ের পুটলি। খুলে ফেললো, দেখলে এমন কিছু নেই, শুধু কাগজে লেখা কয়েকটা কথা। কি কথা বাবা ফটিক? আমি আমার বাবার সন্তান নই, আমি যারা। বলো কি? হ্যাঁ, সারা চমকে উঠলাম, বুকটা আমার একেবারে বুঝড়ে উঠল। আমার মায়ের স্বামীর এক মন্দ আমার মাকে জোর করে তাকে আমি বেঁচে থাকতে দেব না। লজ্জায় মায়ের স্বামী মরেছে, ঘৃণায় আত্মহত্যা করেছে আমার মা। আর কি লেখা ছিল? ধূপছায়া গ্রামে আমাদের আসল বাড়ি। কৈলাস বাউরি আমাদের বাড়িতে মজুর খাটতো, তাই চলে এলাম এখানে। সারা দেখলাম ভাঙা ভাটের দাঁড়িয়ে সালা ওই ভগবানের সঙ্গে ইয়াকি মারছে। ঝিনুকের কোমরের বিছে বাধা দিয়ে আমি মদের ব্যবসায় নামলাম। আমার আলোর জীবন একেবারে অন্ধকারে হারিয়ে গেল।
ওরে 7 দিন ধরে শালা পুলিশের ভয় মান নামাতে পারছি না, অথচ সুযোগ বলছে তাকে আগাম 6 মাসের টাকা দিতে না পারলে সে শালা বদনাকে বিয়ে করবে। শালা বাংলা জন্মস্থানের মন্ত্র শুনে ওই বাউরি পড়ে কান্নাটা ফোনা তুলেছে। ফোনা মুচড়ে ধরো। কি দিয়ে? 500 টাকা দিয়ে। বাবা রোশন, ওই ছেঁড়া জুতোর মাঝখানে যে মূর্তি ধরা কৌশলটা আছে ওটা নিয়ে আয় তো বাবা। 500 টাকা দেবেন? দরকার হলে 5000 টাকা দেবো। অথচ মাত্র 500 টাকা ঋণের দায়ে আমার মা তার স্বামীর বন্ধুর কাছে নিজেকে বিক্রি করতে বাধ্য হয়েছিল। তোমার মায়ের চিঠিতে সেই সেই লম্পটটার নাম লেখা আছে? না, আর কিছু লেখা নেই তাতে। থাকলেও চিঠির শেষ অংশটা আমি আজও খুঁজে পাইনি। 5000 টাকা দেবো। বাবু, মদের ব্যবসা ফলাও করে চালাও, আমি তোমার পাশে আছি আর পুলিশ আমার হাতে আছে। তাহলে শালা ফটকে মেতে দাঁড়িয়ে গেল আপনার পাশে। চাঁদু মাস্টার সারাকের দুশ্মন, তাকে আমি ওই গ্রাম থেকে তাড়াবো। কতটা এনেছি বাবা? দাও, নাও বাবা। অসহায় বাড়ুচ্ছে বাড়ির উপর একটু লক্ষ্য রেখো, আমি মাঝে মাঝে গিয়ে তোমার খবর নিয়ে আসবো। রাম 2 3 4 5। রাম 2 3 4 5। নাও গুনে নাও। সলস্ক্রাউন্ডার ভগবান, আজ আমি তোমাকে নগদ 500 টাকা গুনে দিতে পারি, কিন্তু তুমি কি পারো আমার মোরা মায়ের ইচ্ছা আর জীবন ফিরিয়ে দিতে? কাঁদছিস কেন? কাঁদবি তো, ভাগ্যের সঙ্গে ফাজলামি মারছিলাম। এবার যাবো ওই সব লোককে দেখে নেবো। চাঁদু মাস্টারের টান হাত আমি মুচড়ে ভাগলে দেবো। ছোট বাবু, তোমার গুরু ওই চাঁদু মাস্টারকে বলে দিও সারা ফটকে বিক্রির তার মনের শেষ আলুটুকু বিক্রি করে অনেক কালো নিয়ে তৈরি হয়ে আসছে। ক্ষমতা থাকে তো সে যেন সারা বাউরি পড়ায় মদ তোলা বন্ধ করতে যায়। ওকে মদ তুলতে টাকা দিলেন বাবা, গায়ের কি সর্বনাশ হবে জানেন? তাতে তো আমার লাভ। গায়ের অনেকে মদ খাবে, মাতাল হবে, অভাব দেখা দেবে, দুত্তারি করে জমি বন্ধক দেবে, আর আমি আমি টাকা নিয়ে বসে আছি। বোকা কোথাকার, এখনো বুঝতে হলো না? কি করে হবে? চাঁদু মাস্টার যে ওর গুরু, খবরদার আর সঙ্গে মিশবি না। আলবাত মিশবে। গায়ের সকলের সঙ্গে ভাব ভালোবাসা। বাবা, বোকা কোথাকার, কথা শোন। দুজনে 2 লাইন ধরেছি, বেশ করেছি। তুই তাড়া দিবি আর ও ডেকে নিয়ে আসবি। বাবাটার মায়েরই বুদ্ধি আছে। তুমি তুমি মদ খেয়েছো দাদা? বাবা দেখছে। বাহ, চমৎকার। শোন, শোষকের এই পরিহাস একদা কাগজ হবে, সরাবে গুলিয়া, রক্ত লিখিবে শোষিত তোমাদের বাকি ইতিহাস। বসুনটা বেশ কবিতা বানাতে পারে, আমি মাল খেয়ে এক লাইনও পারি না। মদ খেয়ে আমার সামনে আসবি না। বাবাটা মায়ের হাসালে পুত্র উপযুক্ত হলে পিতার সঙ্গে তার বন্ধুত্বের সম্বন্ধ বুঝেছেন, কচু বুঝেছেন। মাল খেয়ে কার রাত্রে আমি কি করেছি জানেন? ওই চাঁদু মাস্টারের ডান হাতটা আমি মুচড়ে ভেঙে দিয়েছি। হাতটা এলো বলে, হাতটা এলো বলে। বোকা কোথাকার, তাই কখনো আসে? আসতে বাধ্য হলাম কাকা বাবু, সংসারে দারুণ অভাব। ছোট ছেলেটা 2 দিন খেতে পায়নি, বউটা প্রায় উলঙ্গ, বাবা পঙ্গু। প্রথমে ভেবেছিলাম ভালো মতেই সূর্য উঠবে, কিন্তু যদি না উঠে তাই এই পছন্দদার দয়ার কোথায় আবার ফিরে এলাম।
চাকরি বাবু আমাকে একটা দিতেই হবে, চাকরি আমার চাই। প্রশান্ত, এবার তোমাকে ভালো লাগছে, চাকরিটা ওকে দিয়ে দাও। এটা কি চাকরি। চাকরি দিয়ে নিয়মের মতো সমস্ত ভদ্র ঘরের ছেলেকে দলে টেনে নেবে। একা তুমি কি করবে চাঁদু মাস্টার? পারবে ওদের সঙ্গে? কক্ষো না। চৌকিদার থেকে থানা পর্যন্ত সব ওদের হাতে। তাই আমি প্রশান্তকে বলেছি আমার ছোটটাকে একটা চাকরি না হলে একটা বিজনেস করে দাও। কিন্তু এই চিঠিটা আমি কাকে দিয়ে পাঠাই? তাই তো আমি কাউকে তো দেখতে পাচ্ছি না, কাকে দিয়ে পাঠাই? পাঠানো গেল, অমনি মোগল আসিয়া ভারতবর্ষ দখল করিয়া বসিল। মোগল সম্রাট আলমগীরের অত্যাচারে জনসাধারণ অতিষ্ঠ হইয়া উঠিল। তবু সম্রাট জাহাঙ্গীরকে আমি তাজমহলের নির্মাণ করিল। ভালো। পানিপথের যুদ্ধে শিবাজী সম্রাট অরঙ্গজেবকে অতিষ্ঠ করিয়া তুলিল। অতিষ্ঠ হইয়া উঠিলাম। কেন পিসি? তোর ইতিহাস পড়ার ঠেলায়। কেন? ভুল পড়েছি? পড়িসনি? অসম্ভব, দেখে দেখে পড়ছি। ভুল পড়লে দোষ লেখকে, লেখক ভুল লিখেছে। দেখি কি লেখা আছে। না আরে দেখি না পিসি, দেখি কোথায় লেখা আছে জাহাঙ্গীর তাজমহল নির্মাণ করলো, পানিপথের যুদ্ধে অতিষ্ঠ করলো ওই শিবাজিকে। তুই ইতিহাস পড়ছিস? তোমার পায়ে পিসি, পায়ে পড়ি পিসি, আমাকে বলে দিও। ঠিক আছে বলবো না, তুই যদি আমার একটা কাজ করে দিস তাহলে আমি বলবো না। কি কাজ? এই চিঠিটা না প্রশান্তকে দিয়ে বলবি পিসি তোমাকে কুয়োতলায় দাঁড়াতে বলেছে। নে ধর, ঠিক করবি তো? মনে থাকে যেন, কেউ যেন জানতে না পারে। নে ধর। প্রশান্ত দার সঙ্গে পিসি প্রেম করছে। প্রশান্ত দা কুয়োতলায় দাঁড়িয়ে থাকবে। পিসির যদি যেতে দেরি হয় তাহলে বলবে চিনিতে পারোনি বধূ তোমারি আঙ্গিনায়, তাই দেরি হলো যে তোমার কাছে আসিতে। বাবাকে পিসি কেয়ারই করে না, দুম করে মুখের উপর বলে দেবে বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। লা 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 লা, বেশ করেছি, প্রেম করেছি, করবই। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। রাধার মতো রাধার মতো মরতে হলে মরবই তো। আমি বেশ করেছি, প্রেম করেছি, রাধার মতো মরতে হলে মরবই তো। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। ছাত্র মুখ তোলো, কথা বলো, বলো এ গান তুমি কোথায় শিখলে? শুনে কোথায় শুনলে? মাইকে, রেডিও। শুধু আমি নই, আমার মতো সবাই তো এই গান শিখেছে। সবাই একসঙ্গে অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। থিয়েটার সিনেমায় চলছে এমনি অশ্লীল গান। জনশিক্ষার বিরাট মাধ্যম টিভিতে চলছে এ গানের প্রচার। দেশ ও বরেণ্য শিল্পীর গান মা বোন ছেলের সামনে বসে শুনতে লজ্জা লাগে। তবে আর কেন, দেশ থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে সব তুলে দেওয়া হোক। কেউ কি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে না? অন্ধকারের বুক চিরে কেউ কি আলোয় ফিরে আসবে না? আমি এলাম মাস্টার মশাই। কে? আমি চিনো। একা এলে? অন্ধকার পেরিয়ে একা আসতে ভয় করলো না তোমার? ওই পালিয়ে গিয়েছে মাস্টার মশাই। কবে? যেদিন ছোটর বাড়ির আসরে তুমি আমার গলে চড় মেরেছো। মাস্টারটা না, বাবু মশাই নয়, বাবু মশাই নয়,
বলো মাস্টারদা। মাস্টারদা, আপনি আমাকে বাঁচান মাস্টারদা। আমি মানুষের মতো বাঁচতে চাই, আমাদের বাউল পাড়ার মানুষেরা মানুষের মতো বাঁচতে চাই, কিন্তু ফটিক বাবু আমাকে বাঁচতে দেবে না। বাবুরা তাকে কিনে নিয়েছে আর নিমাইদেরকে চাকরি দিয়ে ভাঙিয়ে নিয়েছে, আর ওই শালা পিসত্ত বাবু আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। ধনিকের লালসার তীর বেঁধা পাখি। বুড়ো বাপটার বড় ইচ্ছে ছিল বদনের সঙ্গে আমার বিয়ে দেবে, আমি স্বামীর ঘর করব। আলোর পিপাসা, কিন্তু কি ছিল? আপনি আমাকে বাঁচান মাস্টারদা। প্রথম দিন তোমাকে যা বলেছিলাম তার লেগে আমি ক্ষমা চাইছি, আর অনেক কথা আছে পরে বলবো। এখন শালা বুকের ভেতরের নাগিলটা গর্জন করছে, করো আজ তার ফনা তুলতে মানা আছে, আজ তার ফনা তুলতে মানা। এমনি লাখো লাখো ঝিনুক অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে, এদের আলোয় ফেরানোর দায়িত্ব তোমার। নিশ্চয়ই ওইসব অসহায় সর্বহারাদের জীবন কাহিনী নিয়েই তো আমি নাটক লিখছি হৈমন্তী। কিন্তু তোমার সংসারের নাটক কে লিখবে? আমি। তার মানে? ঠাকুরপো ঠাকুরজির কলেজের মাইনে দিতে হবে না? ও একেবারে ভুলে গেছি, দেখেছো? এই নাও, ওদের মাইনেটা দিয়ে দেবে। তুমি কি মাস্টারি করে মাত্র 50 টাকা মাইনে পাও? তা কেন, খরচ খরচা বাদে ওই 50 টাকা বেঁচেছে। বলে এতগুলো টাকা তুমি কি করলে? সে অনেক কাজে। এই ধরণী দাসকে দিয়েছি 30 টাকা, আর কালীকোটালের মেয়ের বিয়ে দিতে পারছে না তাকে দিয়েছি, নবীনের ছেলের জ্বর তাকে দিয়েছি। আর থাক, দয়া করে আর আমাকে হিসাব দিতে হবে না। জানো হৈমন্তী, গ্রামে একজন ভালো ডাক্তার দরকার, তাই আমি ঠিক করেছি আমার ভাই ওই শঙ্করটাকে আমি ডাক্তারি পড়াবো। সময়ে ভাই বোনেদের কলেজের মাইনে দিতে পারে না, সে আবার ভাইদেরকে ডাক্তারি পড়াবে? ও সে ভাবনা তোমাকে ভাবতে হবে না, সে সব ঠিক করা আছে। তার মানে? আসলেই ভুল। জানো হৈমন্তী, ডাক্তার ঘোষালকে দেখিয়ে ভক্তদের সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ মাস্টার বাবু, আপনার দয়ায় ইজ্জতটা বেঁচে গেলাম। না 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 ভক্তদা, আমাকে প্রণাম করছো কেন? ভগবানকে প্রণাম করো ভক্তদা। তোমার গায়ে জামা নেই কেন ভক্তদা? নেই। আগে বুঝতেই তো পারছেন। তুমি কথা বলতে গিয়ে হাঁপাচ্ছ। এখনো তোমাকে 15 দিন রেস্ট নিতে হবে। তোমার সংসারের ভাবনা আমি ভাববো। হৈমন্তী, যে 50টা টাকা আমি তোমাকে দিলাম ওটা ভক্তদাকে দিয়ে দাও তো। কিন্তু ওদের কলেজের মাইনে? ও সে পরে ভাবা যাবে, এখন ভক্তদা তো বাঁচু। এই নাও ভক্তদা, টাকা নাও। আগে অনেক তো দিয়েছেন, আবার কেন? বক বক না করে শয্যা বাড়ি চলে যাও। 15 দিন বিশ্রাম, একদম ঠান্ডা লাগাবে না। আর 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 বাবু মশাই, আপনি মানুষ নন বাবু মশাই, আপনি দেবতা দেবতা বাবু মশাই, দেবতা। এদেশের বাবু মশাইরা এমনি করে এদের কাছে দেবতা হয়ে আছে। কোথায় যাচ্ছ তুমি? ভক্তদা সুস্থ হয়ে গেছে, এই খবরটা মা কি দিয়ে প্রণাম করে আসি। মা 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 গো।
ভক্তটা ভালো হয়ে গেছে, সেই আনন্দে বিভোর হয়ে মাকে প্রণাম করতে উনি ছুটে গেলেন। কিন্তু কিন্তু আমি কি বলবো শঙ্করকে? তাকে বলেছি যে আজকে কলেজের মাইনেটা দেবো, সে এক্ষুনি ভাত খেয়ে বইপত্র নিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হবে। আমি তাকে কি বলবো? মাইনেটা দাও বৌদি। কিন্তু বিশ্বাস করো, আমি লজ্জায় অফিসের সামনে দিয়ে যেতে পারি না। আজ মাইনে না দিলে অ্যাটেন্ডেন্স কল করবে না। তাড়াতাড়ি দাও, বাসের সময় হয়ে গেল। কিন্তু আবার কিন্তু কি? তুমি তো খাবার সময় বললে এই টাকা দেবেই। বলেছিলাম ভাই, টাকাও দিয়েছিল তোমার দাদা, কিন্তু সেই টাকা আবার ভক্তদাকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি আর কলেজে যাব না। আমার কি একটু মান সম্মান নেই বলতে চাও? দাদা তো বলতেই পারে তোরা কলেজে যাস না, আমি টাকা দিতে পারবো না। রাত করো না লক্ষ্মীটি ভাই আমার, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আর শোনো, এ কথা যেন মাকে বলো না, আমি যাব। আর দাদার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এত টাকা মাইনে পাই তবু তুমি তোমাদের মাইনে দিতে পারে না কেন? আরে কেন দিতে পারে না সে খবর রাখো। কেন? আরে কাছে এসো, আমি তোমার কানে কানে বলছি। আর কাছে যাওয়ার কি আছে, এমনি বলো। আরে ঠিক আছে, আমি তোমার কাছে যাচ্ছি। এই এই শঙ্কর, আরে মেয়েদের গন্ধ তোমার, গায়ের গন্ধ তোমার ভালো লাগে না? আরে এই শঙ্কর বলো না, আমাকে তোমার কেমন লাগে? দিব্যেন্দু ডাক্তার। পড়াবই, আর পড়াবই পড়তে কি কখনো কারো ভালো লাগে? পড়ে আর কাজ নেই মা, পড়ে আর কাজ নেই। রোজ রোজ ভিক্ষে চেয়ে আর ওদের লেখাপড়া করতে হবে না। জাদু ইচ্ছে করে ওদের লেখাপড়া বন্ধ করে দেবে। না, দাদাকে তুমি ভুল বুঝছো। তোমাকে আর দাদার হয়ে ওকালতি করতে হবে না। লজ্জা করে না দাদার হয়ে সাফাই গাইতে? নজরে পড়ে না সংসারটা কি হাল হয়েছে? হ্যাঁ, আর এই কথাই তো আমি শঙ্করকে বলছিলাম। বলতে হবে কেন মা, বলতে হবে কেন? আমি কি সংসার করিনি? ভুল করেছো মা। খবরদার ছোটদা, মায়ের মুখের উপর তুই একদম কথা বলবি না। দাদাকে তুই কতটুকু চিনিস? তোর চেয়ে বেশি। কখনো না। অভিনেত্রী বউকে অভিনয় করার একটা ভুলিয়ে রেখেছে। দাদার আসল চরিত্র তোর কাছে ঢাকা দিয়ে আছে। চন্দ্রাণী, আরে চন্দ্রাণী তো ঠিক কথাই বলেছে। আরে হাড়ি মুচিদের ওই সেবা করছে চান্দুদা, আর অথচ এই অসুস্থ মায়ের চিকিৎসা হয় না। আর চিকিৎসা একাদশী অমাবস্যা তিনি আমি কি কাই খোঁজ রাখে আমার পড়া কপাল, তাই এখন ওর সঙ্গে আমায় কথা বলতে হয়। মা তুমি কাঁদছো কেন? কাঁদবি না রে, কেন কাঁদবি না? বাবা মারা যাবার পর বাকি একটা দিনও শান্তি পেয়েছি, সব দাদার হাত তোলা। আশ্চর্য স্বভাব। স্বভাব নয়, অভাব। মিথ্যা কথা, স্বভাব সুপরিকল্পিত। না হলে যে যার এত টাকা, আর তার ভাই বোন জীবনে ওই কলেজে মাইনে দিতে পারে না, কলেজ কামাই করে, আর তার নামে ওই ব্যাংকে টাকা জমা হয় কি করে? সত্যি? হ্যাঁ, ওই চাঁদুদা ব্যাংকে টাকা জমাচ্ছে। বিশ্বাস করি না। আরে বিশ্বাস না কই, ওই বিজনদা তো গ্রামের ছেলে, ব্যাংকের চাকরি করে, আর এখনো বাড়িতে আছে। যাও তুমি তাকে জিজ্ঞাসা করে এসো। কি সর্বনাশের কথা! এবার আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে তো বলো? বাজে কথা বলবি না চন্দ্রাণী। দাদাকে আমি ভালো করে চিনি। দাদা কখনো ব্যাংকে টাকা জমা রাখতে পারে না। আরে শঙ্কর বাবু, মানুষ সব পারে। আপনি কে আর প্রশান্তর মুখে শুনলাম কাকিমার অসুখ করেছে, তাই আমি দেখতে এলাম। আর দেখতে হবে না বাবা, আর দেখতে হবে না। জাদু আমার যে রোগ ধরিয়েছে, তাতে ওষুধ খেয়েও সে রোগ আমার সারবে না বাবা। আপনি বসুন, আমি দেখছি। ভাবনাটা একটু কমান। বলো কি তুমি বাবা? ভেতরে ভেতরে সংসারটাকে ফোবড়া করে সর্বনাশ করেছে জাদু। তা আমি ভাববো না, কে ভাববে? কোথায় বাস করছি আমি, কার ভরসা? কি শয়তানের বুদ্ধি! এতগুলো লোকের মুখের হাসি কেড়ে নিয়ে বর্দা কিনা গোপনে গোপনে ব্যাংকে টাকা জমাচ্ছে। অসম্ভব, কিছুতে আমি বিশ্বাস করি না। দাদাকে আমি ভালো করে চিনি, তবু আমি বিজনদার কাছে চললাম। তাকে আমি জিজ্ঞাসা করব, আমার বিশ্বাস ঘটনা মিথ্যা। আর যদি সত্য হয়, তাহলে দাদার মুখ থেকে অভিনয়ের মুখোশ টেনে ছিঁড়ে তার আসল মুখের সামনে আমি দাঁড়িয়ে বলবো, দাদা তুমি যদি আমার নিজের দাদা হতে, তাহলে কি এ কাজ করতে পারতে? হার্ট ইনজিওর, ওয়েল ট্রিটমেন্ট দরকার।
ভাবনাটা একটু কমান কাকিমা। অবশ্য চন্দানী দেবীর সঙ্গে প্রশান্তের বিয়ে হলে ভাবনাটা আপনার অনেকখানি কমবে। কে আর বাবা কি আমার মেয়েকে নেবেন? আরে নেবেন না মানে, বাবাই তো আমাকে পাঠালেন, বললেন ওই চাটুর্য বৌমাকে বলে আয়, আরে খুব তাড়াতাড়ি চন্দ্রানীকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবে। কিরে মুখপুরি, সত্যি কি না? একদম ফাজলামি করবি না। মা, আমি চা করতে যাচ্ছি। ডাক্তার বাবু, চাটা আগে খেয়ে নিন ভাই, না হলে ঠান্ডা হয়ে যাবে। আপনি তো চা খাবেন না মা? না, শুধু চা নয়, তোমাদের সংসারে আমি কিছুই খাবো না। মা 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 গো, এই যে মা, আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। জানো জানো মা, ভক্তদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। পায়ের ধুলো দাও মা। আজকে লাভ করতে হবে না। বুঝেছি, জননীর রাগ হয়েছে। ভয় নেই মা, ভয় নেই। তোমার জর্দা আমি ঠিক এনেছি। এই দেখো, মস্ত বড় কৌটো, আঁশ মিটিয়ে খাবে। লে নে, এটা রেখে দে চন্দ্রানী। না, এই অবস্থায় জর্দা খাওয়া কিন্তু ঠিক নয়। আরে দিব্যেন্দু বাবুজি, কেউ এসেছে দেখছি। তা কি ব্যাপার, গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছে? বাবা পাঠালেন। কেন? আরে চন্দ্রানীর সঙ্গে দাদার বিয়েটা ফাইনাল করতে। কাকিমা রাজি, শুধু আপনি রাজি নই। কেন? চন্দ্রানী আমার একমাত্র বোন, তাকে আমি ভীষণ ভালোবাসি। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন কেয়া। তাই জীবনে ও যদি দুঃখ পায়, তাহলে সবচাইতে বেশি লাগবে আমার। চন্দানীর সঙ্গে প্রশান্তের বিয়ে হলে আপনি দুঃখ পাবেন? সে আলোচনা তো আমি আপনার সঙ্গে করতে পারবো না। চন্দ্রানী আমার বোন, তার ভালো মন্দ সব আমি বুঝবো। আরে চন্দ্রানী ওই দাদাকেই বিয়ে করবে। তার মানে আপনি বাড়িতে পেয়ে আমাকে আস্তে কথা বলুন ডাক্তার বাবু, উনি তো কাছেই আরে রয়েছে। আসতে বলার কিছু নেই, কারণ চন্দ্রানী আমার দাদাকে ভালোবাসি। ভালোবাসে? ভালোবাসার হৃদয় কোথায় ওর? ও একজন ছাত্রী, লেখাপড়া যার ব্রত, সে কোথায় পেল ভালোবাসা, ভালো লাগা, জীবনকে ভালো করে চেনার শক্তি? জাদু। তোমাকে একটু ভাবতে হবে না মা। চন্দ্রানী আমার বোন, তার ভালো মন্দ সব আমি বুঝবো। আরে চন্দ্রানী তো দাদাকেই বিয়ে করবে। Shut up! বাড়িটা যদি আমার না হয়ে আপনার হতো, তাহলে এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যেতাম। চলে এসো দীপেন্দু, এই ছোট লোকের বাড়িতে আর এক মিনিটও দাঁড়িয়েও না। এই কিয়াদের বাড়িতে বোনকে বউ করে পাঠানো তোমার 14 পুরুষের ভাগ্যের কথা, আর এই কথা তুমি কেন ভুলে গেলে? চাঁদু মাস্টার, শুনে যাও। না, শোনবার আর কোনো প্রয়োজন নেই। বুড়িমা সহজ সরল মন, তা ভাই বোনের কাছে সুন্দর অভিনয় করলো, আমাদের কাছে তা তিনি ধরা পড়ে গেছেন। মা, ওদের বাড়িতে ঢুকতে দাও কেন? তুমি তো জানো প্রশান্ত মাতাল, চরিত্রহীন। তার সঙ্গে আমাদের চন্দ্রানীর বিয়ে হতেই পারে না। আমি কিন্তু প্রশান্তর সঙ্গে চন্দ্রানীর বিয়ে দেব। প্রশান্তকে বিয়ে করবো দাদা। ঠাকুরজি, আমি 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 কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, এতদিন আমাদের ফাঁকি দিয়ে অনেক স্বপ্ন দেখে এসেছি। মা, থাক, আর অভিনয় করতে হবে না। খুব খেলা খেলেছিস, খুব ঠকিয়েছিস আমাদের। তো একটু লজ্জা করে না এখন আমার সামনে দাঁড়িয়ে থাকতে? তোর এখন লজ্জা করছে না জানো? লজ্জা থাকলে তো লজ্জা করবে মা। চন্দ্রানী, চন্দ্রানী কি হয়েছে আমাকে খুলে বল বল। ওরে, আমি যে তোদের অনেক কষ্ট করে বড় করে তুলেছি, আমি যে তোদের বড় ভাই। নিজের বড় ভাই হলে এত বড় সর্বনাশ করতে পারতি? চোর কোথাকার! সৎ ভাই বলে ভেতরে ভেতরে আমাদেরকে ফাঁকি দিয়ে কোম্পানি ব্যাংকে টাকা জমাচ্ছ। ব্যাংকে 3000 টাকা জমিয়ে রেখেছি। সত্যি? সত্যি।
তবে আর কেন রে ওরে হতভাগা শঙ্কর, ওরে পুরো কপালি চন্দ্রানী, আর এখানে আমরা এক মুহূর্ত দাঁড়াতে চাই না, ওর মুখ দেখতে চাই না, ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে দে, আজ আমরা বেথক হয়ে যাব। শয়তানের দল, লজ্জা করেনি, ঘেন্না করেনি তোদের? এতদিন আমাদের ঠকে অনেক যুক্তি করে সবার সঙ্গে অভিনয় করে ব্যাংকে টাকা জমাতে ঘেন্না করেনি? চলে আয় শঙ্কর, চলে আয় চন্দ্রানী, আমরা না খেয়ে উপোস করে মরবো, তবু এই শয়তানের দা আরে শয়তানি রান্না করে ভাত আমরা মুখে তুলবো না। চলে আয় শঙ্কর। দাঁড়াও মা, দাদার নিজের মুখের জবাব শুনে যাই। বলো দাদা বলো, ব্যাংকে 3000 টাকা তুমি কেন জমিয়েছো? কেন সংসারকে ফাঁকি দিয়ে তুমি এমন কাজ করেছো? কেন তুমি লোভে পড়ে ভবিষ্যৎ ভেবে নিজের নামে 3000 টাকা ব্যাংকিং করেছো? খবরদার দাদা! কে দাদা? আমি নিজের দাদা নই, সৎ দাদা, সৎ। যা, তুই আমার সৎ ভাই ছাড়া কিছু নয়। যা, চলে যা, চলে যা তুই তোদের মায়ের। যাবই তো, এরপরেও তোমার সঙ্গে কোনো সম্বন্ধ রাখবো ভেবেছো? কখনো না। এতদিন নিজের দাদা ভেবে যতখানি সম্মান করেছিলাম, এবার ঠিক ততখানি অপমান করবো তোমাকে। নিজের ভাই বলে নয়, অসৎ ভাই জেনে। গ্রামের সব লোকের কাছে আমরা সবাই মিলে বলবো, তুমি বিশ্বাসঘাতক, নাপ্পাবাজ, স্বার্থপর, লম্পট, শয়তান, স্বার্থপর, ডাকাত, খুনে। ওদের কথা সত্যি? বলো, সত্যি তুমি ব্যাংকে টাকা জমিয়েছো? চুপ করে কেন আছো? বলো, সত্যি করে বলো, তুমি সত্যি কথা বলো। সত্যি। সত্যি? কিন্তু কেন, কেন তুমি এই কাজ করলে? বলো কেন করলে? বলো, তুমিও বলো, চোর, ডাকাত, খুনে। কিন্তু কোনো কিন্তু নেই মন্ত্রী, কোনো কিন্তু নেই। টাকা আমি জমিয়েছি সত্য, কিন্তু কেন জানো? কেন? আমার ওই ভাই সংকটটাকে আমি ডাক্তারি পড়াবো। কি বললে তুমি? তাই আমার মতো বোকা বোধহয় পৃথিবীতে আর কেউ নেই মন্ত্রী। আমার মতো বোকা বোধহয় আর পৃথিবীতে কেউ নেই। সুখের সংসার ছেড়ে সীতামা কেন যে রামের সঙ্গে বনবাসী হয়েছিল, তা আজ আমি বুঝলাম। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি ঝড়ের আঘাতে আজ কাটে দীপ শিখা, জানি না ললাটে আছে কি লেখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানে তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার,
জানাই আমি চরণে